বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাত তারতিবু, এরপরে বিষয়টা হচ্ছে তারতিব রক্ষা করা। মানে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই বলেন যে তারতিব হচ্ছে ফরজ, আর আমরা বলি তারতিব হচ্ছে সুন্নত। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই দলিল কি? ফালি কওলিহি তাআলা, আল্লাহ তাআলা কওল, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো। এখানে ফায়ুফরিজু তাকদিমা গসলিল ওয়াজহি, বলতেছে যে এখানে ফাগসিলু বুজুহাকুম, যেহেতু এখানে ওয়াজহুনটা আগে আনছে, তাহলে কি বোঝা যাচ্ছে যে চেহারা ধৌত করাটা এখানে ফরজ করছে। একটা ফায়ুফরিজু তাকদিম আল বাকি মুরাত্তাবান, পরে বলতেছে যে সুতরাং তাহলে তো পরবর্তী যেগুলো আছে সেগুলো কি সুবিন্যস্ত আকারে আগে করা কি ফরজ। কারণ হচ্ছে লিআন্না তাকদিমা গসলিল ওয়াজহি মা আদামিত তারতিবি ফিল বাকি খেলাফুল ইজমাই, যে লিআন্না তাকদিমা গসলিল ওয়াজহি, যে চেহারা ধৌত করাটা আগে আনাটা, অগ্রগামী করা, মা আদামিত তারতিবি ফিল বাকি, অন্যান্য গুলোর মাঝে তারতিব বিন্যস্ততা রক্ষা না করে, খেলাফুল ইজমা, এটা হলো ইজমার পরিপন্থী। মানে একটার মধ্যে তারতিব রক্ষা করা আর অন্যগুলোর মধ্যে তারতিব রক্ষা না করা, এগুলো হলো ইজমার বিপরীত। করলে সবগুলোর মধ্যে করতে হবে, উনি বলতেছেন এটা। মানে ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন যে ফাগসিলু বুজুহাকুম, যে এখানে যেহেতু আগে চেহারা আছে, তাহলে আগে চেহারা ধৌত করবে, একটা তরতিব। এরপরে আছে কি হাত, তাহলে এরপরে হাত ধৌত করবে, এটা ফরজ। দ্বিতীয়বার হাত ধৌত করা। তৃতীয়বার হচ্ছে মাথা মাসাজ করা, এটা ফরজ। 4 নম্বর হচ্ছে পা ধৌত করা, এই পা ধৌত করাটা এটা ফরজ 4 নম্বরে ইমাম শাফি রহমতুল্লাহ বলতেছেন। তা আমরা বলি হলো কুলনা, আমরা বলি আল মাযকুরু বাদাহু হারফুল ওয়াই, এর পরে যেই ওয়াও শব্দটা উল্লেখ আছে, যেমন ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম, এই যে ওয়াওটা আছে। ফাল মুরাদু, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফাগসিলু হাযাল মাজমুআ, এগুলো সবগুলো তোমরা ধৌত করো। মানে হচ্ছে ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আমসাহু বিরুউসিকুম আরজুলাকুম ইলাল কাবাইন, এগুলো আগে সবগুলা করা, সবগুলা করার পরে কি নামাজ পড়ো। অর্থ হচ্ছে আগে এগুলো করতে হবে, এরপর নামাজ পড়তে হবে। তাকদিম তাখিরের ক্ষেত্রে হচ্ছে আগে এগুলো করবে, এরপর নামাজ পড়বে, এটা বুঝাইছে। এটা বুঝায় না যে আগে ওযু করার ক্ষেত্রে চেহারা ধৌত করতে হবে, এরপরে আপনার হাত ধৌত করতে হবে, এরপরে মাথা মাসাজ করতে হবে, এরপরে পা ধৌত করতে হবে, এরকম না। হ্যাঁ, এগুলো এভাবে করা সুন্নত। তবে যদি কোনো ব্যক্তি উল্টা পাল্টা করে, তারতিব বিন্যস্ততা ধারাবাহিকতা রক্ষা না করলো, তাহলেও তার উযু হয়ে যাবে, তবে সুন্নত আদায় হবে না, সুন্নত পদ্ধতিতে আদায় হবে না। বলতেছে এটাই ফাল মুরাদু, সুতরাং উদ্দেশ্য হচ্ছে ফাগসিলু হাযাল মাজমুআ, তোমরা এগুলো সমষ্টি ধৌত করো। ফালা দালালাতা লাহু আলা তাকদীমি গসলিল ওয়াজহি, যে সুতরাং এই আয়াতটার মধ্যে এটা বোঝা যায় না যে চেহারা ধৌত করাটা আগে, এটা বোঝা যায় না। ওয়াইন সুল্লিমা, আর যদি আমরা এটা ধারণা করে নেই যে কি এরকম, যে আগে চেহারা ধৌত করতে হবে, ফামাতা ইস্তাহাল্লাল মুজতাহিদু, যখন মুজতাহিদ এর মাধ্যমে দলিল পেশ করতেছে বিহাদিল আয়াতি, এই আয়াতের মাধ্যমে, লাম ইয়াকুনিল ইজমাউ মুনআকিদান, তখন তো ইজমাই সংগঠিত হয়নি। ফাইস্তিদলালুহু বিহা, সুতরাং আলা তারতিবিল বাকি,
বাকিগুলো অবশিষ্ট গুলোর ধারাবাহিকতার উপর এই আয়াতের মাধ্যমে দলিল পেশ করা ইস্তিদলালুন বেলা দলিল, দলিল ব্যতীত দলিল পেশ করার মতো হইতেছে আর তামাসসুকুন বিমুজাররাদি জামি, এবং তার শুধুমাত্র ধারণা প্রসূত একটা জিনিসকে সে দলিল বানিয়ে নিয়েছে। লা বিল ইজমাই, এটা সে ইজমার মাধ্যমে করে নাই। মানে বলতেছে যে আসলে যদি একটা তো হচ্ছে আসলে এই আয়াতটাকে ধারাবাহিকতার উপর বুঝায় না, আর যদি আমরা মেনেও নেই যে ধারাবাহিকতা বুঝাইতেছে, তাহলে আসলে কখনোই এরকম কোনো ইজমা হয় নাই যে প্রথমটা যদি কি করা হয় তরতিবের উপরে হয়, বাকিগুলা তরতিবের উপর না হয়, তাহলে ইজমার বিপরীত। এরকম কোনো ইজমাইতে হয় নাই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি শাফি মাযহাবের কিতাবগুলো ঘাটছি, ঘাটার পর দেখছি আসলে তারা তাদের কিতাবের মধ্যে যেই দলিলের উপর এই মাসালাটা বর্ণনা করা হয়, আসলে দলিলটা এটা না, দলিল অন্য একটা হাদিস। সেটা কি হাদিসটা আছে যে দেখেন وقد رأيت في كتبهم أي كتب الشافعي, যে আমি শাফি মাযহাবের কিতাবগুলো মধ্যে দেখেছি যে আল ইস্তিদলালু বিকাউলিহি আলাইহি সালাম, তাদের দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বক্তব্যের মাধ্যমে। সেটা হচ্ছে কি হাযা ওযুউন লা ইয়াকবালুল্লাহু তাআলা সালাতা ইল্লা বিহি। হাযা ওযুউন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে এটা এমন ওযু যার ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে কবুল করে না। এরপরে আসে যে কদ কানা হাযাল ওযু মুরাত্তাবান, যে এই ওযুটা ছিল তারতিব হওয়ার, ধারাবাহিকতার সাথে, বিন্যস্ততার সাথে। সুতরাং ফায়াফরুজ তারতিব, এই হাদিসের মাধ্যমে কি তারতিবটা ফরজ হয়। এটা হচ্ছে ওনাদের দলিল। তো এই হাদিসের এই দলিলের আলোকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি একটা জবাব দেন। সেটা হচ্ছে কি যে ভাই আসলে এখানে উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওযুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ একবার একবার করে দিয়েছিলেন। ধোয়ার পরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা এমন ওযু যে এর সারা নামাজ আদায় হবে না। মানে মানে ওযুর মধ্যে কমপক্ষে প্রত্যেকটা অঙ্গ একবার ধৌতই করতে হবে। যদি একবার না ধো তাহলে নামাজ হবে না। এটা উদ্দেশ্য, যে কমপক্ষে একবার ধৌত করতে হবে। এটা উদ্দেশ্য না যেখানে ধারাবাহিকতা। কারণ যদি আমরা ধারাবাহিক ধরি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো অনেক কাজ করছেন, যে প্রত্যেক না অঙ্গ যখন দিয়েছেন, অথবা ডান অঙ্গ আগে দিয়েছেন অথবা বাম অঙ্গ দিয়েছেন আগে। যদি ডান অঙ্গ আগে দন তাহলে কি বলবো আমরা যে প্রত্যেক অঙ্গের ক্ষেত্রে ডান অঙ্গটা ধোয়া ফরজ। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রত্যেক অঙ্গের ক্ষেত্রে বামটা ধোন, তাহলে বাম অঙ্গটা ধৌত করা আগে ফরজ। অথচ শাফি মাযহাবের কেউ বলে না যে ডানটা ধোয়া ফরজ বা বামটা ধোয়া ফরজ, এরকম বলে না। তাহলে বোঝা যায় আসলে আপনারা যে একটা জিনিস বলছেন তারতিব, এই হাদিসটা বোঝা যায় এটা একটা আপনার ধারণা করে বলছেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওযুর মধ্যে প্রত্যেকটা অঙ্গ একবার করে দিয়েছেন, ধোয়ার পরে বলছেন যে এটা এমন ওযু যে ওযু ছাড়া নামাজ আদায় হয় না। মানে ওযুর মধ্যে কমপক্ষে একটা অঙ্গ তিনবার না ধো, একবার তো ধৌত করতেই হবে। যদি একবারও না ধো তাহলে ওযু হবে না। وقد كان هذا الوضوء مرتبا فيفرض الترتيب, যে ইমাম শাফি বলতেছেন যে ওই ওযুটা ছিল সুবিন্যস্ত, বিন্যস্ত আকারে। সুতরাং বিন্যস্ততা, ধারাবাহিকতা, তরতিবটা এটা হচ্ছে ফরজ। وقد صنح لي جواب حسن, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির এই দলিলের আলোকে ইমাম এই মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলেন যে
এর উত্তর সুন্দর একটা উত্তর আছে, সেটা কি? আহুয়া আন্নাহু তাওয়াজ্জা মাররাতান মাররাতান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একবার একবার করে ওযু করেছেন, মানে প্রত্যেকটা অঙ্গ একবার একবার করে ধুইছেন। ক্বালা হাযা ওযুউন, এবং বলেছেন এটা এমন ওযু লা ইয়াকবালুল্লাহু তাআলা সলাতা ইল্লা বিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ছাড়া নামাজ আদায় করবেন না। তাহলে ফাহাদাল কওলু, মানে এই কথাটা, মানে এই ওযুটা ইয়ারজিউ ইলাল মাররাতি, একবারের দিকে ফিরবে, মানে প্রত্যেকটা অঙ্গ একবার ধৌত করতে হবে ফাহাস, শুধুমাত্র, লা ইলাল আশিয়াইল উখার, অন্যান্য বিষয়ের দিকে ফিরবে না। কারণ কি? লিআন্না হাযাল ওযুআ, কারণ এই ওযুটা লা ইয়াখলু, মুক্ত নয়, ইম্মা আইয়াকুনা ইবতিদাউহু মিনাল ইয়ামিনি আবিল ইয়াসারি, যে তার শুরুটা হয়তোবা ডান দিক থেকে হয়েছে অথবা বাম দিক থেকে হয়েছে। আইযান, এমনই হবে, ইমনা আইয়াকুনা আলা সাবিলিল মুওয়ালাতি আও আদামিহা, যে এটাকে পায়ে বপায়, মানে একটা অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য একটা অঙ্গ ধৌত করা হয়েছে অথবা ধৌত করা হয় নাই। ফাকাউলুহু আলাইহিস সালাম হাযা ওযুউন, সুতরাং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য, এই ওযু যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কবুল করবেন, এছাড়া নামাজ কবুল করবেন না। ইন উরিদা বিহি হাযাল ওযুউ বিজামিই আওসাফিহি, যদি এই ওযুর সমস্ত গুণাবলী, সমস্ত দিকগুলো উদ্দেশ্য নেওয়া হয়, ইয়ালজিমু ফরজিয়াতুল মুওয়ালাতি আও জিদ্দিহা, তাহলে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে অন্য অঙ্গ ধৌত করা ফরজ, এটা অথবা এর বিপরীত ফরজ হয়ে যায়। আমি তায়ামুরি আবু জিদ্দি, অথবা কি এটা হচ্ছে ডান দিক থেকে শুরু করা বা এর বিপরীত ফরজ হয়ে যায়। ওয়া ইন লাম ইউরাদ বিজামিই আওসাফিহি, আর যদি সমস্ত দিকগুলো, সমস্ত গুণাবলীগুলো ওযুর উদ্দেশ্য না হয়, লা ইয়াদুল্লু আলা ফরজিয়াতিত তারতিব, তাহলে তারতিবের উপর ফরজ, তারতিবটা ফরজ, এটাও বোঝায় না এই হাদিসটা। মানে বুঝাচ্ছে যে, মানে আসলে শাফিরা যে হাদিসের মাধ্যমে দলিল দেয়, ওই হাদিসের থেকে কি ধারাবাহিকতা বোঝায় না। তাহলে আপনারা যার মাধ্যমে দলিল দিয়েছেন, ওই হাদিসের মধ্যে যদি ধারাবাহিকতা না বোঝায়, তাহলে আপনারা যার মাধ্যমে দলিল দিয়েছেন সে দলিলটা ঠিক বোঝাচ্ছে। ঠিক আছে।